হ্যালো গাইস, তো তোমাদের 30শে নভেম্বর যে ডাব্লিউপি কনস্টেবল এক্সামটা হলো, তো তা নিয়ে কিছু আলোচনা করব যে তার কাট অফ, অ্যান্সার কি, রেজাল্ট কবে দিতে পারে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে বলি যে তোমাদের অ্যান্সার কিটা কবে দিতে পারে। অ্যান্সার কি এই জানুয়ারি বলছি, সরি, ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর রেজাল্ট তোমার থার্ড উইকে ফার্স্টের দিকেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর রানের ডেট তো তোমরা পেয়েই গেছো প্রায়, যে 5 জানুয়ারি 2026 থেকে 18 জানুয়ারি। আর এটাই 99% ধরে নাও যে এটাই ডেট হবে। তো রানের জন্য তো কোনো ছেড়ছাড়ে না, মানে জান দিয়ে লাগিয়ে দাও। এবার বলি যে কাট অফ কেমন যেতে পারে। তো দেখো, প্রথমত কাট অফ সম্বন্ধে কারো ধারণা নেই। একটা বেসিক আইডিয়া, যা কোশ্চেনের লেভেল ছিল, এটাকে সহজ বলা যায় না, এটাকে মডারেট বলতে হয়, কিন্তু কনস্টেবল এক্সামের ক্ষেত্রে এটা কিন্তু মডারেট টু হার্ড হয়ে যায়। এবার খেলে দিয়েছে কি, যে কনস্টেবলের এক্সামের কোশ্চেন সেট তৈরি করে দিয়েছে এসআই লেভেলের, আর এসআইয়ের কোশ্চেন সেট তৈরি করে দিয়েছে কনস্টেবল লেভেল। তো যাই হোক, ওটা দেখে আমাদের লাভ নেই। তো তোমাদের কাট অফ যেটা ধরা যাচ্ছে, অনেক কিছু রিভিউ নিয়ে, আমার অনেক বন্ধুদের কাছে, আরও ভাই বোনদের কাছে কিছু রিভিউ নিয়েছি, আর আমিও করে দেখলাম। তো যা বোঝা গেল যে ইউআর এর ক্ষেত্রে 40 থেকে 45-এর মধ্যে থাকলে তোমরা মাঠের জন্য প্রস্তুতি তৈরি করে দাও। তোমাদের ওবিসি 2 নাম্বার কমিয়ে নাও, আর এসসি 5 নাম্বার কমিয়ে নাও, মানে তোমার এসসি ধরে নাও 35 থেকে 40-এর মধ্যে থাকলেই সম্ভাবনা রয়েছে। এসটি তো 10 নাম্বার কমিয়ে নিতে পারো, 30 থেকে 35, ঠিক আছে। তো আর এখানে কাট অফের যেটা ফারাক হবে কোথায়, এখন যা কাট অফ যাচ্ছে যেতে পারে, কিন্তু রানের পর যে কাট অফটা বাড়ার সম্ভাবনা সেটা কিন্তু খুব কম বাড়বে। তো মাঠটা পাস করতেই হবে। এবার যদি পাস করেও যাও এটা কম নাম্বারে, মাঠটা পাস করে নাও, তারপরে কিন্তু টেনশন থাকবে না। মাঠে অনেক ছেলে পেলে বাদ যাবে, কারণ মাঠের টাইম প্রচুর কম, ঠিক আছে। আর মাঠ তো পড়াশোনা না যে তুমি দিন রাত পড়ে চালিয়ে দিবা, মাঠের জন্য তোমাকে শরীরকেও বিশ্রাম দিতে হবে। তো ওটাই বলবো। তো তোমরা দৌড়াও, আরও দৌড় রিলেটেড আমি কিছু ভিডিও বানাবো, তো পাশে থাকো। আজ পর্যন্ত এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।